মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রাথমিক শান্তি চুক্তি এখন দ্বিতীয় ধাপের দিকে এগোচ্ছে। ফ্রান্সের G7 সম্মেলনে যোগ দিয়ে গত 16 জুন সাংবাদিকদের কাছে এই বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার পর হরমুজ প্রণালী খুলে দেয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া শুরু হবে। চুক্তির পরবর্তী ধাপ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘস্থায়ী ও জটিল দর কষাকষির আশঙ্কা করলেও ট্রাম্প বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে এবং এটিকে সফল হতেই হবে। এখন দ্বিতীয় ধাপের দিকে যাওয়া হচ্ছে, যা তুলনামূলক সহজ হবে। তবে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন ইরানে কোনো ধরনের অর্থ বিনিয়োগ করবে না। এদিকে 16 জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও রাষ্ট্রীয় টেলিভিশনে 16 জুন শুক্রবার থেকে চূড়ান্ত পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ অর্থ ছাড় নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তেহরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এ প্রাথমিক চুক্তির শর্ত অনুযায়ী লেবানন সহ সব সম্মুখ সারিতে যুদ্ধ বন্ধ রাখতে হবে। ইসরায়েল যদি লেবাননে পুনরায় হামলা চালায় তবে তা চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ইরানের হুঁশিয়ারি ও ট্রাম্পের বারণ সত্ত্বেও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানও সতর্ক করেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে।